আমি তো সেই নবীর কথা বলতেছি যেই নবী তোমার মায়ায় কত কষ্ট করেছেন। হাদিসে এসেছে, বিভিন্ন গ্রন্থে এসেছে, আমার রাসূল মদিনাল মুনাওয়ারাতে 3 দিন ধরে আমার নবী নিখোঁজ, আমার নবী নিখোঁজ, আমার নবী নিখোঁজ। মদিনায় তুফান শুরু হয়ে গিয়েছে যে রাসূল মনে হয় দুনিয়াতে নাই। মদিনার ছোট ছোট ছেলেরা বলতেছে আমরা কার জন্য দুনিয়াতে বাঁচবো, রাসূল যদি দুনিয়াতে না থাকে আমরা তো বাঁচতে চাই না। মদিনার মহিলারা বলতেছে রাসূল যদি দুনিয়াতে না থাকে আমরা বাঁচতে চাই না। মদিনার মহিলারা সবাই পাগল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। পেবেরা বলতেছিলাম রাসূল আরবিকে 3 দিন ধরে মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম তো পেরেশান, রাসূল গেলেন কোথায়? কোথাও যখন যাইতেন আমাদেরকে বলে যাইতেন, কিন্তু 3 দিন হয়ে গেল রাসূল গেলেন কোথায়? কোথায় গেলেন রাসূল? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিলেন আর বললেন, মদিনার ইহুদিরা খোদার কসম, খোদার কসম, রাসূলকে যদি না পাই তোদের একটার কল্লা আমি রাখবো না। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, এটা আমার মুখের বানানো নয়, আমি রেফারেন্স দিয়ে বলতে পারবো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমর ফারুকের হাত ধরলেন, হাত ধরে বলেন, ওমর একটু রাগ ঠান্ডা করো, ঠান্ডা করো, আমরা দেখি রাসূল কোথায় গিয়েছেন, দেখি রাসূল কোথায় গিয়েছেন। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন রাসূলকে দেখেছেন? তিনি বললেন না। সাহাবায়ে কেরাম মা ফাতেমার কাছে গিয়ে বললেন, মাগো রাসূল যদি জিহাদে যাইতেন তোমার কাছ থেকে বিদায় নিতেন, আবার যখন আসতেন তোমার সাথে সাক্ষাৎ করতেন, তুমি একটু বলো রাসূল কোথায় গিয়েছেন? রাসূলকে যদি এক নজর আমরা না দেখি আমাদের মন মানে না। তিনি তো আমাদের আকা মাওলা, যার জন্য দুনিয়াতে এসেছি, সেই রাসূলকে 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি না। বলো বলো রাসূল কোথায় গিয়েছেন? বলো বলো। মা ফাতেমা চিৎকার দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নিজেও জানি না রাসূল কোথায় গিয়েছেন, আমার কাছ থেকে রাসূল বিদায় নেন নাই, কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছেন? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন পেরেশান হয়ে মদিনাল মুনাওয়ারার দিকে রওনা হলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে দেখেন বিশাল বড় এক পাহাড়, ওই পাহাড়ের নিচে একজন যুবক রাখাল, সে উটগুলা রাখতেছে। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন রাখালের কাছে গিয়ে বললেন, রাখাল তুমি আমাকে চিনতে পারো কিনা? রাখাল বলে, তোমাকে চিনি, তুমি তো আবু বকর। ওই সময় আবু বকর বলেন, রাখাল নে, আজ 3 দিন হয়ে গিয়েছে, রাসূল কোথায় গিয়েছেন? রাসূলকে তালাশ করে পাওয়া যাচ্ছে না, মদিনায় তুফান শুরু হয়ে গিয়েছে, রাসূল নাই, রাসূল নাই। মদিনার ছোট ছোট ছেলেরা তারা সব কিছু খানা পিনা বাদ দিয়েছে রাসূলের জন্য। মদিনার মহিলারা কান্দে, রাসূল কোথায় গিয়েছেন? সাইয়েদনা আবু বকর বললেন, রাখাল তুমি কি আমাদের নবীকে দেখেছো নাকি? যদি দেখে থাকো তাহলে একটু বলো আমাদের নবী কোথায়? রাখাল জবাব দেয়, প্রিয় ভাইরা বরচেকবাসী, এই কথাগুলি শুনে তুমি যদি সত্যিকার নবীর আশিক হয়ে থাকো তোমার চোখের পানি অবশ্যই আসবে। মনে রাখবেন, দুনিয়ার সব পানি বেতা যেতে গেলেও রাসূলের মহাব্বতে, রাসূলের প্রেমে যদি এক ফোঁটা পানি ছাড়েন ওই পানি বেতা যাবে না। কিয়ামতের মাঠে ওই পানির উসিলে আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে কি পারে না? আর জুড়ে বলেন, পারে কি পারে না? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন গেলেন, গিয়ে রাখালকে জিজ্ঞেস করতেছেন, রাখাল তুমি কি আমাদের নবীকে দেখেছো নাকি? রাখাল বলে, তোমাদের নবীকে আমি তো চিনি না, তবে শোনো আজকে 3 দিন হয়ে গিয়েছি, ওই পাহাড়ের উপরে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ, যিনি সেজদায় পড়ে পড়ে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছেন, একটা শব্দ বলতেছেন, সেই শব্দ হচ্ছে ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলে। আল্লাহ। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর রাখালকে জিজ্ঞেস করলেন, তাই নাকি তুমি দেখেছো? বলে হ্যাঁ। এবার রাখাল বলতেছে, আবু বকর ওমর একজন 3 দিন ধরে তিনি দেখি ওই পাহাড়ের উপর সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। আবু বকর ওমর আরেকটা আশ্চর্যের কাহিনী শোনো, তোমাদের নবীর চোখের পানি দেখে আজ 3 দিন হয়ে গিয়েছে, আমার ওট ঘাস খায় না, কোনো কিছু খায় না, তারাও শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন গেলেন, গিয়ে দেখেন রাসূল আরবি ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে ছোট্ট বাচ্চার মতো চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকর গিয়ে বললেন, হুজুর আমি তো আবু বকর, আমার ব্যাপারে তো আপনি বলেছেন আবু বকর আপনার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। হুজুর আমি সেই আবু বকর যার ব্যাপারে আপনি বলেছেন মা নাফানি মালু আহাদিন কত্তুন মা নাফানি মালু আবি বকরিন। হুজুর আপনি বলেছেন সমস্ত সাহাবীদের ধন সম্পত্তি যারা ইসলামের যত লাভ হয়েছে সবচেয়ে বেশি লাভ হয়েছে আমার সম্পত্তি
শক্তি দ্বারা, হুজুর আমি আবু বকর আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনি নিখোঁজ, মদিনায় তুফান শুরু হয়ে গিয়েছে। হুজুর আমি তো সেই আবু বকর যার ব্যাপারে আপনি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহু আকবার বলে। হুজুর আপনি তো বলেছেন আপনার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ যিনি, তিনি হচ্ছেন আমি আবু বকর। হুজুর আমি তো সেই আবু বকর, আপনি বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনাল মুনাওয়ারাতে যাবেন, কোন দিন যাবেন সেই কথা আপনি বলেন নাই, কিন্তু আপনি বলেছিলেন যাবেন। ওই দিন থেকে আমি আবু বকর প্রায় 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, তুমি তো নবীর আশেক, নবীর কথা হচ্ছে, তুমি বাড়িতে বসে আছো। আর আশেক কাকে বলে? আবু বকর কেমন আশেক, 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় নাই, আল্লাহু আকবার। সেদিন আবু বকর বলতেছেন হুজুর আমি তো সেই আবু বকর, আজকে 3 দিন হয়ে গিয়েছে মদিনায় তুফান শুরু হয়ে গিয়েছে, আপনার খোঁজ খবর নাই, মেহেরবানি করে আপনি বাড়িতে চলেন, একটু আসেন। আমার রাসূল সাজদা থেকে মাথা উঠায় না। সেদিন আবু বকর বলে হুজুর বুঝতে পেরেছি আপনি উম্মতের মায়ের চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হুজুর আমি আবু বকর কথা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আবু বকর যত নেকি অর্জন করেছি সমস্ত নেকি আপনার উম্মতদেরকে আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ পড়ে। হুজুর তারপরও মেহেরবানি করে আপনি মাথা উঠান। আমার নবী তারপর মাথা উঠায় না, একটা কথা জবান দিয়ে আসতেছে, সেটা হলো ইয়া হাবলি উম্মতি, বলেন আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলে বুঝতে পেরেছি হুজুর মাথা উঠাবে না। এবার সাইয়েদনা ওমর ফারুক চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই ওমর যার ব্যাপারে আপনি বলেছেন আপনার পরে যদি কেউ নবী হতো আল্লাহ আমাকে নবী বানাতেন। হুজুর আমি তো সেই ওমর, আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্যে, কিন্তু আপনার নুরানি চেহারা মোবারক দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। হুজুর মেহেরবানি করে আপনি আসেন, বাড়িতে আসেন। আজকে 3 দিন হয়ে গিয়েছে মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে, আমার রাসূল মাথা উঠায় না। সাইয়েদনা ওমর ফারুক বলে হুজুর বুঝতে পেরেছি, মেহেরবানি করে আপনি মাথা উঠান। আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার যত নেকি আছে সমস্ত নেকি আপনার উম্মতদেরকে দান করব, তারপর আপনি বাড়িতে আসেন। আমার রাসূল মাথা উঠায় না, সাজদাতে পড়ে শুধু কানতে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। এবার সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর দুজন বললেন চলো চলো আমরা একটু ফাতেমার কাছে যাই, আমাদের বিশ্বাস ফাতেমা এবং হাসান হুসাইন যদি তারা আসেন, আমার রাসূল তারা আসলে অবশ্যই বাড়িতে যাবে। বরচেকবাসী আমার নবী তোমার মায়ায় কান্দে, আমার নবী তোমার মায়ায় চোখের পানি ছাড়ে, কিতাব প্রমাণ করে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর দুজন গেলেন, গিয়ে ফাতেমাকে বললেন ফাতেমা গো আমরা রাসূলের খোঁজ পেয়েছি, রাসূল পাহাড়ের উপরে সাজদায় পড়ে পড়ে উম্মতের মায়ায় চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছেন, আপনি চলেন একটু হাসান হুসাইনকে নিয়ে, আমাদের বিশ্বাস আপনি গেলে রাসূল অবশ্যই বাড়িতে আসবে। আমার ভাইরা এই কথা শুনে মা ফাতেমা চিৎকার দিয়ে দিয়ে গুনাহগুলি ঝরতে থাকবে, সুবহানাল্লাহ বলেছে। আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনার সগীরা গুনাহ ঝরবে এমন কোনো গ্যারান্টি নাই, আপনি দোকানে বসে থাকলে আপনার যে সগীরা গুনাহ ঝরবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, রাসূল বলেছেন যারা ওয়াজের মাহফিলে বসে প্যান্ডেলের ভিতরে বসে একটি কথাও যদি শোনে তাদের সগীরা গুনাহগুলি ঝরতে থাকবে, সুবহানাল্লাহ বলেছে। প্রিয়রা, তো আমি ভূমিকাতে অনেকক্ষণ সময় নষ্ট করলাম, আমি এবার সংক্ষিপ্তভাবে কয়েকটি মেসেজ আপনাদের সাথে শেয়ার করে আমি চলে যাব। আমাকে হয়তো অনেকেই চিনেন, আমি কিন্তু এই যে বরচেক মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ পড়ে, আমি ওই যে তাজুল ইসলাম হুজুর ওনার ছাত্র। আমি এখানে ক্লাস 5 থেকে এসএসসি পর্যন্ত এখানে পড়েছি, তারপরে আলিমে গিয়ে ঢাকাতে ভর্তি হয়েছিলাম। যাই হোক, তো আমি কয়েকটি মেসেজ আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে শেয়ার করি। প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিল প্রতিদিন হয় না, আর প্রতিদিন চাইলেও আয়োজন করা যায় না। ওয়াজ মাহফিল করার একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষের ভিতরে আল্লাহর ভয়, কোরআনের আকর্ষণ, মানুষের ভিতরে কবরের ভয় ঢুকিয়ে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল এই জন্যই আয়োজন করা হয়। এটা কিন্তু ওয়াজ মাহফিল কৌতুকের জায়গা না, এখান থেকে আপনি 2-1টা মেসেজ নিয়ে যাবেন, আগামী 1 বছর চলবেন। প্রথম কথা হচ্ছে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? এই যে যারা আছেন, যে একজন হাত তুলেন তো হুজুর আমি মরবো না, দেখি হাত তুলেন, কে আছেন? সবাই মরতে হবে তো, কথা বলেন। এই সিদ্ধান্ত কার? দুনিয়াতে যত ধরনের মানুষ আছে, নাস্তিক বলেন আর আস্তিক বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না করে, সবাই কিন্তু একটা জিনিস বিশ্বাস করে, সেটা হলো মৃত্যুবরণ করতে
হবে, কারণ তার নিজের চোখের সামনে তার বাবা নাই, তার নিজের চোখের সামনে তার দাদা নাই। আপনি একটু তাকাইয়া দেখেন, আপনি তো আজকে আরেকজনের সম্পত্তি দখল করার জন্য কত প্ল্যান করতেছেন, অথচ আপনি কি জানেন আপনার জায়গা হবে মাত্র 3.5 হাত, আপনার জায়গা হবে মাত্র 3.5 হাত। আপনার যদি বিশ্বাস না হয় বরচেক কবরস্থানের পাশে যান, গিয়ে দেখেন এই এলাকার কত মানুষ ছিল, প্রভাবশালী ছিল, তারা আপনার থেকে শক্তিবান মানুষ ছিল, টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আমার কথা যদি বিশ্বাস না হয় কবরের পাশে যান, গিয়ে দেখেন তারা আজ মাটির সাথে মিশে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবারে এমন হবে আগামী 100 বছর পরে আমি সহ আমরা যারা আছি কেউ কি থাকবো? কথা বলেন। আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা কি আছে? নাই। তারা তো আমাদের মতো ছিল। একটু চিন্তা করেন না কেন? তারা তো আমাদের মতো ছিল, আজকে তারা কোথায় গেল? তাদের এই সব কিছু গেল কোথায়? বাড়ির জায়গায় তো বাড়ি আছে, সম্পত্তির জায়গায় তো সম্পত্তি আছে, কিন্তু তারা নাই। তাদের কবর খনন করেন, হয়তো এমন হবে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর ভয় আপনার ভিতরে ফিক করতেই হবে। একমাত্র নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর একটাই উপায়, সেটা হলো আল্লাহর ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু যে করতেই হবে এই সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে একবার নয় 3 বার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একবার নয় 3 বার বলেছেন। এই কথা কেন আল্লাহ 3 বার বললেন? আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন, বান্দারে যতই বাহাদুরি করস না কেন, যা কিছু করস না কেন, একদিন কিন্তু তুই মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু এমন একটি পেয়ালা। আরবের একজন কবি তার কবিতার ভাষায় বলছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিদ দাখিলু। আরবের ওই কবি তার কবিতার ভাষায় বলে যে মৃত্যু এমন একটি শরাব যা সবাইকে পান করতে হবে, আর কবর এমন একটি জায়গা যেখানে ধনী নাই গরিব নাই সবাই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভেরা কোন দিন যে আমি মারা যাই এটা বলা যায় না। যুবক, তুমি আজকে দুনিয়ার রং তামাশা নিয়ে বেঁচে আছো, রং তামাশা করতেছো, তুমি জানো না কোন দিন মারা যাবে। আজকে আমি ফেসবুকে দেখলাম সকালে এক যুবক, তার বিয়ের কার্ড চাপা হয়েছে, কয়েকদিন পরে তার বিয়ে। আজকের ঘটনা, কিন্তু যুবক সে বাইক নিয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আল্লাহু আকবার বলে। সে জানতো না তার যে মৃত্যু আজকে হবে। তার বিয়ের কিন্তু দিন তারিখ সব ধার্য হয়ে গিয়েছে, এমনকি বিয়ের কার্ড পর্যন্ত চাপা হয়ে গিয়েছে, কিন্তু সকালবেলা বাইক নিয়ে বের হয়ে গিয়েছে, রাস্তায় মারা গিয়েছে। যুবক, তুমি কোন জায়গায় মরবে তুমি জানো না, কোন জায়গায় তোমার মৃত্যু হবে জানো না। কবর প্রতিদিন তোমাকে ডাকছে, কবর বলতেছে এই তুই আমার দিকে অবশ্যই আসবে। তুই কি জানোস না আমি তো হচ্ছি পোকা মাকড়ের ঘর, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারস না, আর আমি কবর তোর জন্য অপেক্ষায় আছি। যদি জাহান্নামী হয়ে আসস, ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হিফারিন নার। যদি জাহান্নামী হয়ে আসস, নবীর দুশমন হয়ে যদি আসস, তোর কবরে একটা দুটা না 99টি সাপ দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মৃত্যু আমাদের সবার জন্য নির্ধারিত। কবর আমাদের সামনে, আপনি চাইলেও কবরে যেতে হবে, না চাইলেও আপনাকে কবরে যেতে হবে। এই জন্য মনে রাখবেন, এই দুনিয়ার সময়টা সামান্য সময়, আমাদের কিন্তু লং টাইম সামনের দিকে আছে। এই জন্য একটা কিতাবে আল মুনাব্বিহাত, সেই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি, তিনি হচ্ছেন 8ম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি ফাতহুল বারি লিখেছেন। তিনি ওই কিতাবে একটা হাদিস এনেছেন। নবীজির একজন সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে সুবহান। নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন সম্বোধন করে, ইয়া আবা যর, হে আবু যর, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? বলে আবু যর, তুমি কিন্তু কবরে যেতে হবে। আখিরাতের যে ঈমান, আখিরাতের যে তরি আছে, যে জাহাজ আছে, ওইটাকে তুমি সংস্কার করো। আবু যর গিফারিকে আমার নবী 2 নম্বরে বললেন, আবু যর গিফারি রে, তোমার সব কিছু আমল একত্রিত করো, সরঞ্জাম করো, কারণ আখিরাত তোমাকে পার হতে হবে। 3 নম্বরে আবু যর গিফারিকে আমার নবী স্পষ্ট করে বলেন, আবু যর, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হলো তুমি যেই কাজ করো, যেই কাজ করবে, তুমি এই কথা মনে মনে ধারণা করবে, তোমার সেই কাজ কেউ দেখুক না দেখুক, কেউ দেখুক না দেখুক, কেউ দেখুক না দেখুক, তোমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তোমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তোমার আল্লাহ দেখতে পাচ্ছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই যদি একটি কথা আমাদের ভিতরে যদি ফিট হয়ে যায় যে আমি যে গুনাহ করব কেউ না দেখলেও, দেখেন কে? আওয়াজ করে বলেন কে দেখেন? আমি যে মানুষের সাথে ঝগড়া করব, মানুষের মাথায় ভারী মারবো, আরেকজনের ক্ষেতের আইল ঠেলাঠেলি করব, এটা কেউ না দেখলেও আল্লাহ দেখতে পাচ্ছেন। যুবক, এই একটি কথা যদি তোমার ভিতরে ফিট করতে পারো যে আমি গুনাহ যে করব, রাতের আধারে কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন। যুবক, ওই কবর তোমার জন্য অপেক্ষায় আছে। কোরআন হাদিসে তো আছেই আছে। বর্তমান বিজ্ঞান বলেছে একজন মানুষ কবরে যাওয়ার পরে 3 দিন যখন পার হয়ে যায়, তখন তার শরীরে পোকা তৈরি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।
3 দিন যখন পার হয়ে যায় কবরে পোকা তৈরি হয়ে যায়। এই বডি সুন্দর রাখার জন্য কত লোশন আপনি মাখলেন, কত স্প্রে মারলেন, কিন্তু যুবক জানো কবরে যাওয়ার পরে 3 দিন পরেই তোমার শরীরে পোকা তৈরি হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে একজন মানুষ কবরে রাখার 6 দিন পরে তার গার রোমগুলা পড়ে যায়, 9 দিনের সময় হাতের ওই যে নখগুলা পড়ে যায়, 17 দিনের সময় একজন মানুষ যখন কবরে রাখা হয় 17 দিনের সময় তার শরীর ফেটে যায়, 1 মাসের ভিতরে তার গোস্তগুলা ঝরতে থাকে, 3 মাসের ভিতরে হাড্ডি থেকে গোস্তগুলা ঝরে যায়। বর্তমান বিজ্ঞান বলেছে একজন মানুষকে কবরে রাখার 1 বছর পরে মাটির দেহ মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার বলে। তুমি এই দেহ নিয়ে কেমনে অহংকার করো যুবক? তোমাকে তো কবরে যেতে হবে। তুমি জানো অস্ট্রেলিয়ান এক যুবক, তার নাম হচ্ছে আলী বানাত। এখনই আপনি ইউটিউবে সার্চ দেন, আপনার টাকা, আপনার সম্পত্তি, আপনার ধন আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে না, কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারতো ওই আলী বানাতকে বাঁচাতে পারতো। আলী বানাত অস্ট্রেলিয়ান একজন ধনী যুবক, অস্ট্রেলিয়ান ধনী ব্যক্তিদের মধ্যে একজন যুবক হচ্ছে আলী বানাত। ওই আলী বানাতের এত সম্পত্তি ছিল যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, আলী বানাত এত টাকার মালিক ছিল, তার হাতের একটা বেসলাইট ছিল, ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। কত টাকা? কথা বলেন, কত টাকা? শুধু তা নয়, আলী বানাত সে এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত, ওইটা বাংলাদেশি টাকায় 45,000 টাকা। আলী বানাত এক জোড়া জুতা ব্যবহার করত, অস্ট্রেলিয়ান যুবক, ওই জুতার দাম ছিল বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। যুবক, টাকা পয়সা সম্পদের বাহাদুরি কিছুই আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে আলী বানাত। আলী বানাত এত টাকার মালিক, সে যে গাড়ি ইউজ করত ওই গাড়ির দাম বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকা। কত টাকা? এত টাকার মালিক, এত সম্পদের মালিক আলী বানাত। একদিন সকালবেলা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, হঠাৎ করে একটু গরম পানি তার জিহ্বার মধ্যে লেগে জিহ্বার মধ্যে একটা ফুটা উঠে গিয়েছে। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছে, কিন্তু ভালো হয় না। কয়েকদিন পরে আবার ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলে আলী বানাত তোমার এই রোগ কমবে না, কারণ তোমার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? আলী বানাত বলে ডাক্তার কি বলেন, ক্যান্সার হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার চিকিৎসা করেন, আমার তো ব্যাংক ব্যালেন্স, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আপনি একটু ভালো উন্নত চিকিৎসা করেন। ডাক্তার বলে আলী বানাত সব কিছুর চিকিৎসা এখনো বের হয় নাই। ক্যান্সারের 4টা স্টেপ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তোমার চতুর্থ ধাপ শেষ হয়ে গিয়েছে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার সম্পত্তি তোমাকে বাঁচাতে পারবে না। তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যদি বাঁচায় তাহলে তোমাকে বাঁচাতে পারবে, আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আলী বানাত চিন্তা করে, যেই টাকা আমাকে দুনিয়াতে বাঁচাতে পারে না, যেই সম্পত্তি দুনিয়াতে আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারে না, যেই ব্যাংক ব্যালেন্স দুনিয়াতে আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাতে পারবে না, ওই সম্পত্তি আখিরাতেও আমাকে বাঁচাতে পারবে না। আলী বানাত সে চেঞ্জ হয়ে গেল, যে যেই সম্পত্তি আমাকে দুনিয়াতে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারে না, কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না, আমার হায়াত বাড়াতে পারবে না, আমি ওই সম্পত্তি রাখবো না, ওই সম্পত্তি রাখবো না। কি করব? আলী বানাত চিন্তা করে ওই সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। কিতাব প্রমাণ করে, নবীজি স্পষ্ট করে হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে তার হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সুবহান। আলী বানাত এই হাদিসটা শুনে সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিল। ডাক্তার বলেছিল আলী বানাত তুমি 3 দিনও বাঁচবে না, কিন্তু আলী বানাত সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে ওই আলী বানাত প্রায় 3 বছর হায়াত পেয়েছিল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যুবক ভাইরা, এই কথাটি আমি বলতেছিলাম যে টাকা পয়সা আজরাইলের হাত থেকে বাঁচাতে পারে না। এই জন্যে আপনাকে চেঞ্জ হতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে আপনি এটা মনে করবেন যে কেউ না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। আমার প্রিয় নবী আবু যর গিফারিকে বলছেন, আবু যর গিফারি রে, প্রত্যেকটি কাজ করার সময় এই নিয়ত রাখবে, তুমি কোন কাজ করছো, কেউ দেখুক না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছেন, কেউ দেখুক না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছেন। এই একটা কথা আপনাকে চেঞ্জ করে দিতে পারে। এই একটি কথা আগামীকাল ফজরের সময় আপনাকে মসজিদমুখী করে দিতে পারে। এই একটি কথা আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শেখ তারেক আহমদ ফারুকী সাহেব ফুদাইল ইবনে আয়াজ চেঞ্জ হয়ে গেলেন। যে কি বলো, আল্লাহ দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফুদাইল ইবনে আয়াজ
তাওবা করে আল্লাহর কাছে এমন প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন। ওই জামানায় একজন বাদশা ছিল, তার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। ওই জামানার সবচেয়ে বড় বাদশা ছিল ওই বাদশাহ হারুনুর রশিদ। সে প্রত্যেক একজন অলি আল্লাহর কাছে দেখা করত। ফুদাইল ইবনে আয়াজ ওই জামানায় ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ তার যখন মন খারাপ হতো তখন একজন আল্লাহর অলির দরবারে চলে যেত মন ভালো করার জন্য। সুবহানাল্লাহ পড়ে সুবহান। একজন আল্লাহর অলির কাছে গেছে, গিয়ে কথাবার্তা বলার পরে চলে আসছে, ওনাকে 1000 দিরহাম হাদিয়া দিয়েছে। আসার সময় ওনার উজির জিজ্ঞেস করে যে বাদশাহ আপনার কি মন ভালো হয়েছে? বলে না, আমার তো মন ভালো হয় নাই। বলে আরেকজন আল্লাহর অলির কাছে চলো। আরেকজন আল্লাহর অলির কাছে ওই বাদশাহ হারুনুর রশিদ গিয়েছে। যাওয়ার পরে কথাবার্তা বলার পরে বলে হুজুর আপনার কি মন ভালো হয়েছে? বলে না না, আমার তো মন ভালো হয় না। যেতে যেতে হযরত বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলি ফুদাইল ইবনে আয়াজের দরবারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েছে। ফুদাইল ইবনে আয়াজের দরবারে গিয়ে নক করতেছে। নক করার পরে ঘর থেকে জবাব আসছে, কে? পিছন থেকে জিজ্ঞেস করা হলো কে? বাহির থেকে জবাব আসলো যে আমি বাদশাহ হারুনুর রশিদ। ঘর থেকে জবাব আসলো এটা কোনো বাদশার দরবার না, এটা ফকিরের দরবার। সুবহানাল্লাহ পড়ে সুবহান। এটা বাদশার দরবার না, দুনিয়ার সব জায়গায় বাদশাহী চলে, ওলি আল্লাহর দরবারে বাদশাহী চলে না। ফুদাইল ইবনে আয়াজের দরবারে গিয়ে বাদশাহ হারুনুর রশিদ অপেক্ষা করলো। ওইদিকে ফুদাইল ইবনে আয়াজ তিনি ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ফুদাইল ইবনে আয়াজের কাছে খবর গেল যে বাদশাহ হারুনুর রশিদ এসেছেন আপনার সাথে দেখা করার জন্য। ফুদাইল ইবনে আয়াজ বলেন ঠিক আছে, আমি ওনার সাথে দেখা করব, তবে আমার একটা শর্ত আছে। একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে ঘরের বাতি বন্ধ করতে হবে। আমি বাদশাহ হারুনুর রশিদের সাথে সরাসরি দেখা করতে চাই না, বাতি বন্ধ করতে হবে। বলে কেন? এত বড় বাদশাহ যার সাথে মানুষ দেখা করার জন্য লাইন ধরে, আর আপনি ওনার সাথে দেখা করবেন, বাতি বন্ধ করবেন কেন? তখন ফুদাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বলে তোমরা শোনো, বাদশাহ হারুনুর রশিদ তো দুনিয়ার বাদশাহ, তার চেহারার দিকে যখন আমি যদি তাকাই আমার ভিতরে টাকার লুভ আসতে পারে, দিরহামের লুভ আসতে পারে। আমি তো এই দুনিয়া চাই না, আমি তো টাকা পয়সা সব কিছু লাথি মেরে দিয়েছি, আমি তো আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছি। এই জন্য বাদশাহ হারুনুর রশিদের সাথে আমি সরাসরি দেখা করব না, বাতি বন্ধ করে দাও। বাতি বন্ধ করে দেওয়া হলো। ফুদাইল ইবনে আয়াজের সাথে বাদশাহ হারুনুর রশিদ অনেকক্ষণ কথাবার্তা বলল। কথাবার্তা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ চলে যাচ্ছে। যাওয়ার সময় 1000 দিরহাম ফুদাইল ইবনে আয়াজকে বলে হুজুর এটা আপনাকে হাদিয়া হিসেবে দিচ্ছি, আপনি নেন। এই কথা বলার পরেই ফুদাইল ইবনে আয়াজ চিৎকার দিয়ে বললেন বাদশাহ হারুনুর রশিদ তুমি কি বলতেছো? তুমি কি আমাকে দিচ্ছ? তুমি কি আমাকে দুনিয়াদারি শেখাচ্ছ? আমি কি দুনিয়ার দিকে যাব? না না, এই টাকাকে তো আমি লাথি মেরে দিয়েছি। আমি তো মহান আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছি। যে আল্লাহর প্রেমে পাগল হয় তার কাছে দুনিয়া তুচ্ছ, তার কাছে দুনিয়ার টাকা তুচ্ছ, তার কাছে দুনিয়ার দিরহাম তুচ্ছ। তোমার টাকা তুমি নিয়ে যাও। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ফুদাইল ইবনে আয়াজের এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ ঘর থেকে বের হয় আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে দুনিয়ার মানুষ শোনো, আমি বাদশাহ হারুনুর রশিদ হচ্ছি দুনিয়ার বাদশাহ, আর দুনিয়া আখিরাতের বাদশাহ হচ্ছে ফুদাইল ইবনে আয়াজ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কারণ যে ব্যক্তি আল্লাহর হয়ে গিয়েছে, যার ভিতরে কবরের কথা চলে এসেছে, যার কাছে মৃত্যুর কথা চলে এসেছে, সে দুনিয়া আখিরাতের বাদশাহ হয়ে গিয়েছে। এই জন্যই হাদিসে এসেছে মাওলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, কবরের জন্য চিন্তা করে, মৃত্যুর জন্য চিন্তা করে, তার জন্য গোটা দুনিয়া হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহান। এই জন্য প্রিয় ভাইরা, হুজুর যেহেতু চলে এসেছেন আমি কথা শেষ করব। শেষ করার আগে আমার মেসেজ এতটুকুই আপনাদের কাছে, মৃত্যুর কথাটা চিন্তা করেন। প্রতিদিন অন্ততপক্ষে 20 বার করে হলেও মৃত্যুর কথা চিন্তা করেন যে আমার বাড়িতে মৃত্যু হতে পারে, গাড়িতে মৃত্যু হতে পারে, রাস্তায় মৃত্যু হতে পারে। কত মানুষ রাত্রে ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ টেনে টেনে বের করে। মৃত্যু হওয়ার আগে যেন আমি আল্লাহওয়ালা হয়ে যাই, মৃত্যু হওয়ার আগে যেন নবীওয়ালা হয়ে যাই, মৃত্যু হওয়ার আগে যেন ওলি আল্লাহ প্রেমিক হয়ে যাই। আল্লাহ যেন যে কথাগুলি বললাম সংক্ষিপ্তভাবে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আওয়াজ করে বলি আমিন।